ATES গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। দেখো, আজ সায়েন্সের একটা নতুন টপিক নিয়ে আমরা চলে এসেছি। ফার্স্ট যে টপিকটা করিয়েছিলাম তোমাদের, সেটা কি ছিল? খাদ্য ও তার উৎস, তাই তো? সেকেন্ড টপিকটা দেখো, আমরা চলে এসেছি বাসস্থান ও হ্যাবিটেট। বাসস্থান বা হ্যাবিটেট নিয়ে, ঠিক আছে? তো এই বাসস্থান সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে বলে নিই, দেখো, এই চ্যানেলে কিন্তু সব সময় কিন্তু ভিডিও আসতে আছে, প্রত্যেক দিন দেখবে একটা দুটো করে ভিডিও আপলোড হচ্ছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা কী হবে, অনেক উপকৃত হবে। দেখো, এখানে স্যার তো পেডাগোগির ভিডিও দিয়ে যাচ্ছে, সায়েন্সের ভিডিও দিচ্ছেন, এবং এই দিনকে স্যার কিন্তু আবার ম্যাথসেরও নতুন ভিডিও দিয়েছেন, তাই তো? তো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে ফলো করলে অনেক উপকৃত হবে। তো আশা করি সকলে নিজেরা সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধুদেরকেও পাঠাও, যাতে তারাও সাবস্ক্রাইব করে এবং তারাও পড়াশুনো করে উপকৃত হয়, ঠিক আছে? তো চলো, আজকের যে টপিকটা আমরা পড়বো সেটা নিয়ে আলোচনা করি। দেখো, আজকের টপিকটা হলো বাসস্থান। তো ফার্স্টে জানতে হবে কি বাসস্থান কি, হোয়াট ইজ হ্যাবিটেট। তো বাসস্থান কি না, যেই পরিবেশে আমরা বসবাস করি, তাই তো? এই যে পরিবেশে আমরা বসবাস করি, খাদ্য খেয়ে থাকি, সেখানে আমরা বসবাস করে কি করি, বংশ বিস্তার করে আমরা সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিই। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাসস্থান, যেখানে আমরা থাকি, তাই তো? তারপর দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে কিছু। উদাহরণ বলতে কে কোথায় থাকে সেগুলো বলা আছে। তো আমরা জানি যে মাছ কোথায় থাকে, জলে। উট মরুভূমিতে। ব্যাঙ কোথায় থাকে, জল এবং স্থল উভয় স্থলে, তাই তো? উভয় স্থানেই থাকে। মানুষ কোথায় থাকে সেটার বলা লাগে না, মানুষ অবশ্য স্থলে থাকে। তো এখানে সেই উদাহরণগুলোই দেওয়া রয়েছে, ঠিক আছে? তো নেক্সট দেখো, বাসস্থানের উপাদান, কম্পোনেন্টস অফ হ্যাবিটেট। উপাদানগুলো কি কি না, ফার্স্ট দেখো লেখা রয়েছে জড় উপাদান, ঠিক আছে? তো জড় বলতে আমরা জানি যে যেগুলো জীব নয়, যার, তাই তো? তাহলে সেই জড় উপাদানগুলো কি কি? আমরা পরিবেশে দেখেছি যে জড় উপাদানগুলো কি না, আলো, তাপমাত্রা, জল, বায়ু, মাটি, এগুলোই হচ্ছে জড় উপাদান, তাই তো? তারপর চলো সেকেন্ড দেখবে কি আছে না, জীব উপাদান, মানে যেগুলো জীবন্ত, তাই তো? তাহলে সেই উপাদানগুলো কি, উদ্ভিদ, প্রাণী, এগুলোই হবে উদ্ভিদ, প্রাণী। অণুজীব, অণুজীব হচ্ছে মাইক্রো অর্গানিজমস, যেগুলো চোখে আমাদের দেখা যায় না, খুব ক্ষুদ্র হয়, তাই তো? সেগুলো হয় অণুজীব। তারপর চলো, এরপর রয়েছে দেখো বাসস্থানের প্রকারভেদ, টাইপস অফ হ্যাবিট্যাট। বাসস্থানের প্রকারভেদ বলতে এখানে স্থল বাসস্থান, জল বাসস্থান, এগুলোকে বোঝানো হয়েছে, মানে কে কোথায় থাকে সেগুলো এখানে প্রকারভেদ, টাইপস, তাই তো? তাহলে এখানে দেখো কি আছে, ফার্স্ট হচ্ছে স্থল বাসস্থান, মানে কারা স্থলে বাস করে। তার মধ্যে কি কি আছে দেখো, প্রথমে রয়েছে প্রকার। প্রকার বলতে এর মধ্যে স্থলে কারা বাস করে, তারা কে কে, তারা কি কি বা কোথায় থাকে সেগুলো লেখা আছে। প্রথমে আছে বন, মানে ফরেস্টে কারা থাকে। তাহলে ফরেস্টে আমরা জানি কারা থাকে, বাঘ, বানর, হরিণ, তাই তো? এরাই ফরেস্টে থাকে। তো ফরেস্টের কতগুলি বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখো লেখা রয়েছে। প্রচুর বৃক্ষ, আমরা জানি ফরেস্টে কি প্রচুর বৃক্ষ থাকে, গাছপালা, প্রচুর গাছপালা থাকে। সেখানে আর একটা বৈশিষ্ট্য হতে পারে কি না, বেশি বৃষ্টিপাত। ফরেস্টে যেহেতু বেশি গাছপালা থাকে, তা এখানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয়। তারপর দেখো লেখা রয়েছে সেকেন্ড হচ্ছে মরুভূমি বা ডিজার্ট, তাই তো? মরুভূমিতে কী হয়, সবসময় আমরা জানি মরুভূমিতে কী হয় না, কম বৃষ্টিপাত হয়। গরম গরমকাল খুবই গরম পড়ে ওখানে, তাই তো? দিনের বেলা খুব গরম পড়ে এবং রাত্রে আবার ঠান্ডা পড়ে। মরুভূমিতে কারা থাকে, মরুভূমিতে উট, সাপ, এরা হচ্ছে মরুভূমিতে থাকে, ঠিক আছে? তারপর দেখো, তারপর রয়েছে পাহাড়ি অঞ্চল, মাউন্টেনটা আমরা জানি খুব ঠান্ডা পড়ে ওখানে, জলবায়ু কেমন হয়, ঠান্ডা, খুব ঠান্ডা, তাই তো? এবার যত দেখবে আমরা পাহাড়ে বা ওপরে উঠতে থাকি, তত অক্সিজেনের লেভেল কমতে থাকে।
তাই ওখানে রয়েছে কম অক্সিজেন থাকে। দেখো ওখানে কিছু ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, কি না, ওখানে দেখতে পাওয়া যায় ইয়াক, পাহাড়ি ছাগল। ইয়াক বলতে দেখবে ইয়াক হচ্ছে গরুরই এক জাতীয় প্রজাতি, যেগুলো গরুর থেকে আরও বড় দেখতে হয়, গায়ে আরও প্রচুর লোম থাকে, ঠিক আছে। পাহাড়ে গেলে দেখতে পাবে এই ধরনের কিছু প্রজাতি আমরা দেখতে পাই, গরুর প্রজাতি এগুলো, ঠিক আছে। তো সেগুলোকে ইয়াক বলে। এগুলো কোথায় থাকে তাহলে? পাহাড়ে। নেক্সট দেখো ঘাসভূমি, গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ড মানে ঘাস থাকবে, অনেক বিস্তীর্ণ ঘাস থাকে। তো সেখানে কারা কারা থাকে, কোন প্রাণীরা থাকে? জেব্রা, সিংহ, ঠিক আছে। সিংহ কিন্তু ফরেস্টেও থাকে, কিন্তু দেখবে সিংহ বেশিরভাগ দেখা যায় যেখানে প্রচুর অনেকটা এলাকা জুড়ে ঘাস আছে, কিছু কিছু হয়তো গাছপালাও দেখা যায়, এই সমস্ত এলাকায় বেশিরভাগ সিংহ দেখতে পাওয়া যায়। ফরেস্টেও থাকে, কিন্তু যদি কোশ্চেন আসে যে সিংহ কোথায় লক্ষ্য করা যায়, অপশানে তোমাদের যদি মানে ঘাসভূমি, ফরেস্ট দুটোই থাকে অপশানে, অবশ্যই কিন্তু তোমরা ঘাসভূমি বা গ্রাসল্যান্ড দেবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, জলবাসস্থান। তোমরা যেখানে জীব হচ্ছে জলেই বাসস্থান করে, জলে থাকে, তাই তো। তাহলে এর মধ্যে কি কি আছে? জল দেখো, মিঠা জল এবং নোনা জল। তো মিঠা জলে কি কি থাকে? মিঠা জল হচ্ছে পুকুর, নদী, হ্রদ, এগুলোতে আমরা মিঠা জল বা মিষ্টি জল দেখতে পাওয়া যায়, তার যার জলগুলো মিষ্টি হয়, ঠিক আছে। তো সেই সব জায়গায় কারা থাকে? মাছ, ব্যাঙ, এরা হচ্ছে সেই সব জায়গায় থাকে। তারপর দেখো নোনা জল। নোনা জল কি হয় না, সমুদ্র, সাগর, এখানে আমরা কি দেখে থাকি যে সমুদ্রের জল কি নোনা হয়। তাহলে এখানে কারা থাকে? নোনা জলে তিমি, হাঙর এগুলো থাকে। তো সমুদ্রের যে নোনা জলে, তা সেখানে কিন্তু তিমি, হাঙর এগুলো এরা থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট পেজ দেখো, নেক্সট পেজে রয়েছে দেখো জলবাসস্থান ও স্থলবাসস্থানের মধ্যে পার্থক্য। তাহলে এই যে আগে আমরা আলোচনা করলাম যে জলবাসস্থান কি, স্থলবাসস্থান কি, তারা কোন কোন প্রাণী এখানে থাকে, জলে থাকে, কোনগুলো স্থলে থাকে, তো তাদের মধ্যে কি যে পার্থক্য থাকে সেগুলো এখানে দেখব। দেখো বিষয়, স্থলবাসস্থান আর জলবাসস্থান। বিষয় বলতে ফার্স্টে রয়েছে বাসের স্থান। তাহলে জলবাসস্থান মানে জলভাগে থাকবে, স্থলবাসস্থান মানে স্থলভাগে থাকবে, তাই তো। তারপরে হচ্ছে অক্সিজেন। এখন দেখো জলবাসস্থানের ক্ষেত্রে কি আছে, যে অক্সিজেন জলবাসস্থানে কোথায় থাকে? জলে দ্রবীভূত থাকবে নিশ্চয়ই। অক্সিজেন কি জলে দ্রবীভূত থাকে। আর যারা স্থলে বাস করে তারা কোথা থেকে পায় না, স্থল থেকে, মানে বাতাস থেকে, ঠিক আছে। তারপর নেক্সট চলাচল। তাহলে স্থলে যারা বাস করে তারা কি পা দিয়ে চলাচল করে, পা দ্বারা, পায়ের মাধ্যমে চলাচল করে। আর যারা জলে বাস করে তারা কি দিয়ে তারা কি মাছ, যেমন ধরো মাছ, এরা কি মাছ হচ্ছে পাখনা দ্বারা চলাচল করে, তাই তো, জলের মধ্যে পাখনা দিয়ে সাঁতার কাটে। তারপরে নেক্সট দেখো এখানে কিছু উদাহরণে দিয়ে দিয়েছে, যেগুলো আমি বললাম যে প্রাণীরা, যেমন এখানে উটের উদাহরণ দেওয়া আছে। উট প্রাণী, পা দিয়ে চলে। মাছ আছে দেখো পাখনা ও ফুলকা। পাখনা তো থাকে, পাখনা হচ্ছে সাঁতার কাটতে সাহায্য করে। আর ফুলকার সাহায্যে কি শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, তাই তো। এবার দেখো তারপর কি লেখা আছে, বাসস্থান ও বাস্তুতন্ত্র। এই যে বাস্তুতন্ত্র, এই যে টপিকটা আছে না, ইকোসিস্টেম, এগুলো তোমাদেরকে আজকে যেটুকু পড়াচ্ছি পরে আবার এই বাস্তুতন্ত্র নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। তো এখানে জাস্ট একটু জেনে রাখো বাস্তুতন্ত্রটা কি। দেখো একটি বাসস্থানে উদ্ভিদ, প্রাণী, জড় পদার্থ সবাই থাকে। এই যে সব যে উদ্ভিদ, প্রাণী, জড় বস্তু সব কিছু মিলিয়ে কিন্তু একটা বাস্তুতন্ত্র গঠিত হয়, ঠিক আছে। তো বাস্তুতন্ত্রের মধ্যে কি থাকে, দেখো উদাহরণে দেওয়া আছে বন বাস্তুতন্ত্র, পুকুর বাস্তুতন্ত্র। পুকুর বাস্তুতন্ত্রে কারা থাকবে? নিশ্চয়ই মাছ, ব্যাঙ, এরা থাকবে। আর বনের মধ্যে কারা থাকবে?
যে সমস্ত বনে যে সিংহ, বাঘ, হরিণ এরা থাকবে বনের মধ্যে। নেক্সট পেজ দেখো কি বলছে। নাম্বার 5, বাসস্থান ধ্বংসের কারণ। এই যে হ্যাবিটেন্ট, যে আমাদের বাসস্থান, যে আস্তে আস্তে কি ধ্বংসে পরিণত হচ্ছে, তাই তো? তো তার কিছু কিছু কারণ রয়েছে। কি কারণ না, প্রথম হচ্ছে বন উজাড়, মানে বন দেখবে বন জঙ্গল সব কেটে এখন পরিষ্কার করে দিচ্ছে কিনা বড় বড় বিল্ডিং বানাবে, তাই তো? তো সেটা একটা এই যে হ্যাবিটেট, এই ধ্বংসের প্রধান কারণ, ঠিক আছে? এই যে তার জন্য শিল্পায়ন হচ্ছে, শিল্পায়নও একটা কারণ। আর এই যে বন মানে গাছপালা কাটছে তার জন্য কি দূষণ বাড়ছে, সেটি আর একটা কারণ। তারপর হচ্ছে নগরায়ন, মানে নগর বানাচ্ছে বড় বড় গাছপালা বন টন কেটে ফেলে কি বড় বড় নগর বানাচ্ছে, শহর বানাচ্ছে। তো এগুলো হচ্ছে বাসস্থান ধ্বংসের কারণ। এই যে বাসস্থানগুলো ধ্বংস হচ্ছে তার মধ্যে তার ফলাফল কি হচ্ছে, এই যে জীব বৈচিত্র্য, এত ধরনের প্রাণী আমাদের এই ইন্ডিয়া বলো যে কোনো জায়গায়, যে কোনো বনে, তাই তো? বনে কত ধরনের প্রাণী একসাথে বাস করে। তো সেগুলোর কি হচ্ছে, যে এই যে জীব বৈচিত্র্যটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রাণীর বিলুপ্তি ঘটছে, অবলুপ্তি ঘটছে, ঠিক আছে? তারপর নেক্সট দেখো কি হচ্ছে, বাসস্থান সংরক্ষণ, কনজারভেশন অফ হ্যাবিটেট। দেখো এই যে নোটটা, এই নোটে কিন্তু মোটামুটি তোমরা বাসস্থান সম্পর্কে সবটাই পেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু নোটগুলো সব বানিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের এক জায়গাতে সবটা পেয়ে যাও। তোমরা এই একটা ভিডিও যদি ভালো করে ফলো করো, তোমরা মোটামুটি বাসস্থান সম্পর্কে যা কোয়েশ্চেন থাকবে তার অ্যান্সার কিন্তু মোটামুটি এখান থেকেই করতে পারবে। তো তার জন্য এই ডিটেলস ভিডিওটা কিন্তু খুব ভালো করেই করতে হবে, ঠিক আছে? চলো, বাসস্থান সংরক্ষণ, কনজারভেশন অফ হ্যাবিট্যাট। তো বাসস্থান সংরক্ষণের জন্য কি করতে হবে, প্রথম কন্ডিশন অবশ্যই হবে বৃক্ষরোপণ, মানে বেশি বেশি করে গাছপালা পুঁততে হবে, তাই তো? বৃক্ষরোপণ করতে হবে। সেকেন্ড দেখো বন সংরক্ষণ, যে বনগুলো কেটে ফেলা হচ্ছে, বড় বড় জঙ্গল কেটে তোমাদের কি নগরায়ন করা হচ্ছে, শিল্পায়ন করা হচ্ছে, সেগুলো কি সংরক্ষণ করতে হবে। তারপর কি দূষণ নিয়ন্ত্রণ, গাছপালা কাটলে তো দূষণ হবেই, তো সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, দেখো বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নানা রকম আইন আছে, সেগুলো পড়বো পরে। তো সেই আইনটাকে আরও বেশিভাবে ফলো করতে হবে, ঠিক আছে? বা আরও নতুন নতুন আইন বার করতে হবে যাতে বন্যপ্রাণীগুলোকে আরও বেশিভাবে সংরক্ষণ করা যায়। তারপর কি বলছে, জীবের অভিযোজন, অ্যাডাপ্টেশন, ঠিক আছে? এই যে পরিবেশে থাকার জন্য প্রত্যেকটা জীবের দেখবে দেহের বৈশিষ্ট্য নানা রকমভাবে তৈরি হয়ে থাকে। যেমন ধরো মাছ কি জলে থাকে, জলে থাকার জন্য তার কিন্তু জলে ফুলকা পাখনা এগুলো থাকে, জলে থাকার জন্য কিন্তু এগুলো তৈরি হয়েছে। সেই রকমই প্রত্যেকটা প্রাণীরই যে যে জায়গায় থাকে তার দেহে সেই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো সেটাকেই বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো উটের কুঁচ, দেখবে উটে কুঁচ থাকে, সেই কুঁচে কিন্তু জল সঞ্চয় হয়। জল সঞ্চয় বলতে এক ধরনের চর্বি ওখানে সঞ্চিত হয়, যে মানে মরুভূমিতে কি উট কি মরুভূমিতে থাকে, মরুভূমিতে তো জল কম থাকে তোমাদের। এবার যে সময় জলের ওদের সমস্যা হয়, তাই তখন ওরা কি করে না ওই চর্বিকে ভাঙিয়ে, মানে ওই চর্বিটা ভেঙে ওদের জল এবং খাদ্য ওরা পেয়ে থাকে, ঠিক আছে? ওই জন্য ওই কুঁজের মধ্যে জল বা চর্বি সঞ্চিত থাকে। তারপর দেখো কি হচ্ছে, মেরু ভালুকের ঘন লোম, এই যে ঘন লোম হয়, মেরু ভালুক বলতে যে ভালুকগুলো মেরুতে থাকে, সুমেরু কুমেরু, মানে যে কোনো ঠান্ডার জায়গায় থাকে তাদের কি হয় দেখবে ঘন লোম হয়, যেটা কিনা আমাদের তাদেরকে ঠান্ডা থেকে রক্ষা করে, ঠিক আছে? নেক্সট পেজ দেখো, জলজ অভিযোজনের উদাহরণ, স্থলজ উদাহরণ দিলাম। এবার দেখো জলজ, তাহলে জলজতে রয়েছে দেখো সেই মাছের ফুলকা আমি একটু আগেই বললাম,
কি করে না শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। নৌকার মতো দেহ, যে নৌকার মতন দেহটা দেখবে যে কোনো সমুদ্রে প্রাণী বলো, তিমি, হাঙর, এদের দেখবে নৌকার মতন দেহ দেখা যায়, তাই তো? মাছেরও দেখা যায়। এগুলো কি করে না সাঁতার কাটতে সাহায্য করে। তো এরপর দেখো কি আছে, উদ্ভিদের অভিযোজন, অ্যাডাপ্টেশন ইন প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে যে উদ্ভিদগুলো আছে তাদের অ্যাডাপ্টেশনের জন্য তাদের কি কি দেখা যায় বা কী ধরনের তাদের বৈশিষ্ট্যগুলি দেখা যায় শরীরে, সেগুলো দেখতে হবে। দেখো ফার্স্ট আছে মরুভূমি। পরিবেশটা কি না মরুভূমি। তাহলে মরুভূমিতে দেখবে যে ধরনের গাছপালা জন্মায়, ঠিক আছে, তার সেগুলো দেখবে সবসময় কি হয়, পাতা দেখবে কাটা, মানে কাটা পাতা। পাতাগুলো তাদের কি কাটায় পরিণত হয়। তাহলে কাটা পরিণত হয় কেন? তো কাটার মধ্যে তারা কি করে না অক্সিজেন সংরক্ষণ করে রাখে, ঠিক আছে, জলকে সংরক্ষণ করে রাখে। কারণ মরুভূমিতে আমরা জানি যে অক্সিজেনের ঘাটতি থাকে। তাদের মোটা কাণ্ড হয়, কাণ্ডগুলোও কি হয় মোটা, ঠিক আছে। জলজ পরিবেশ কি ধরনের, এখানে জলজ পরিবেশে কি হয় না ফাঁপা কাণ্ড ও চওড়া পাতা। দেখবো যে পদ্ম পাতাগুলো আমরা দেখতে পাই, পদ্ম পাতাগুলো কি করে না কি থাকে না জলের ওপরে ভাসে, তাই তো। তো চওড়া পাতা হয়, এই চওড়া পাতা তারা কি জলে ওপরে ভাসতে সাহায্য করে। আর একটাও কাজ করে কি না সূর্য থেকে সূর্যের রশ্মি তারা কি করে সংগ্রহ করে, ঠিক আছে, ওই পাতার মাধ্যমে, চওড়া পাতার মাধ্যমে। তাদের দেখবে ফাঁপা কাণ্ডও হয়, ও সেটাও ফাঁপা কাণ্ডের মাধ্যমে তারা কি করে জলের উপরে ভেসে থাকে। নেক্সট পরিবেশ কি বলছে, পাহাড়। পাহাড়ে কি হয় সূচের মতো পাতা। পাহাড়ে দেখবে যে পাতাগুলো তোমরা লক্ষ্য করবে পাহাড়ের দিকে গেলে যে পাতাগুলো কি হয় সূচের মতো, ঠিক আছে। তাহলে এই যে অভিযোজনগুলো দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরিবেশে কিন্তু আলাদা আলাদা ধরনের আমরা কি অভিযোজন দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকটা পরিবেশে যে যে উদ্ভিদ দেখতে পাচ্ছি, উদ্ভিদ দেখা যায় তাদের মধ্যে প্রত্যেকটার কি বৈশিষ্ট্যগুলি না আলাদা আলাদা, ঠিক আছে। পরিবেশে এই অভিযোজনের জন্য তাদেরকে এই শরীরে এই ধরনের বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়। তারপরে নেক্সট দেখো অভিযোজন অনুযায়ী প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ। মানে প্রাণীর যে প্রাণী, এত উদ্ভিদের পড়লাম, এবার হচ্ছে প্রাণীরও কিন্তু এই যে অভিযোজন অনুযায়ী পরিবেশের নানা রকম পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের কী হয় শরীরে কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, তাই তো। তো সেগুলোই এখানে দেখো লিস্ট করা আছে। দেখো কী সুন্দর ছকের মাধ্যমে এখানে কিন্তু একটা লিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্ট দেখো রয়েছে শক্ত পা। শক্ত পা কী করে না হাঁটতে দৌড়াতে সাহায্য করে, মানুষ, ঘোড়া এদের দেখা যায়। নখ কি শিকার ধরতে সাহায্য করে, তাই তো। বাঘ, সিংহ এদের কি ধারালো নখ থাকে যেগুলোকে শিকার তাদের ধরতে সাহায্য করে। দাঁত বাঘের থাকে, মাংস ছিঁড়তে সাহায্য করে, তাই তো। ফুসফুস কার থাকে, ফুসফুস তো আমাদেরও থাকে। ফুসফুস এখানে দেখো এখানে লেখা রয়েছে কুকুর। ফুসফুস কী করে বাতাসে অক্সিজেন গ্রহণ করে, তাই তো, মানে বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। তারপর রয়েছে ঘন লোম। ঘন লোম দেখতে পাওয়া যায় ভাল্লুকের কি ঠান্ডা থেকে রক্ষা করে। মরু অঞ্চলে যে ভাল্লুকগুলো থাকে দেখবে তাদেরকে কি করে ঘন লোম থাকে তাদের শরীরে, যেগুলো না বা ঠান্ডার থেকে তাদেরকে রক্ষা করে। নেক্সট দেখো রয়েছে জলজ প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে স্থলজ প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ পড়ে নিলাম, এবার দেখবো জলজ প্রাণীর। দেখো জলজ প্রাণীতে প্রথমে রয়েছে ফুলকা কি মাছের দেখতে পাওয়া যায়, জলে তারা শ্বাস নিতে সাহায্য করে, তাই তো। তারপরে মাছ কি পাখনার মাধ্যমে সাঁতার কেটে থাকে, সেটাও থাকে মাছের। তো এই যে ফুলকা, পাখনা এগুলো এক্সট্রা অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাদের অভিযোজনে সাহায্য করে। তারপরে তিমির দেখবে একটু আগেই বললাম যে নৌকার মতন দেহ থাকে।
তো তিমির কিন্তু এই যে নৌকার মতন দেহ, এটা কি করে না জলের প্রতিরোধ কমায়। জলের যে স্রোতের একটা মানে স্রোতের যে স্রোতকে প্রতিরোধ করে, ঠিক আছে, জলের প্রতিরোধ কমানোর জন্য সাহায্য করে। মাছের দেখো আঁশ থাকে কেন, দেহকে রক্ষা করে, ঠিক আছে। তাহলে এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, মানে এর থেকে কিন্তু তোমাদের এক্সামের সময় কোশ্চেন থাকবে, ঠিক আছে। যে কোনো এক্সামে এই যে সায়েন্সের যে টপিকগুলো আমি পড়াচ্ছি, প্রথম দিন খাদ্যতার উৎস পড়ালাম, সেকেন্ড আজকে পড়াচ্ছি বাসস্থান। তো এই তোমাদের প্রাইমারি বলো, আপার প্রাইমারি, সিটেড, সবগুলোতেই কিন্তু এই টপিকগুলো থাকবেই। তো এই টপিকগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তারপরে নেক্সট দেখো, এরপরে আছে উভয়চর প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে। উভয়চর বলতে তারা কি স্থল জল দুটো জায়গায় বসবাস করে এমন একটি প্রাণীর নাম বলতে পারবে যারা দু জায়গায় বসবাস করে? হ্যাঁ, ব্যাঙ। ব্যাঙ কিন্তু দু জায়গাতেই বসবাস করে। তো দেখো এখানে উদাহরণে কিন্তু ব্যাঙই দেওয়া রয়েছে। ব্যাঙের কি দেখবে সবসময় কি ব্যাঙের দেহ কি হয়, স্যাঁতস্যাঁতে হয়। কারণ স্যাঁতস্যাঁতে হয় কারণ তার কারণ হচ্ছে তারা ওই ত্বকের মাধ্যমে কিন্তু শ্বাস প্রশ্বাস ত্যাগ করে, ঠিক আছে। ব্যাঙের জালযুক্ত পা থাকে, পাগুলো দেখবে এরকম জালের মতন থাকে, তার মাধ্যমে তারা কি করে সাঁতার কাটে, ঠিক আছে, জলে সাঁতার কাটতে সাহায্য করে। ব্যাঙের কিন্তু ফুসফুস থাকে যা তারা স্থলে শ্বাস নিতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে নেক্সট চলো, মরুভূমির প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ। মরুভূমিতে কিন্তু আবার প্রাণীদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গে, ঠিক আছে, যেগুলো তাদের অভিযোজনে সাহায্য করে থাকে। দেখো মরুভূমিতে উটের উদাহরণ দেওয়া রয়েছে এখানে। উটের দেখো কি থাকে, একটু আগে দেখেছিলাম কুচ কি করে, তাদের চর্বি সঞ্চয় করে, তাই তো। যেখানে কি চর্বি থেকে তারা কি করে, যে সময় তাদের জলের প্রয়োজন হয় সেই চর্বি তাদের গলিয়ে সেটাকে কি করে জল ও খাদ্য হিসাবে তারা ব্যবহার করে, ঠিক আছে। তারপরে দেখো উটের লম্বা পা থাকে, লম্বা পা নাকি গরম যে বালি থাকে, তারা মরুভূমিতে থাকে, তাহলে গরম বালির ওপর দিয়ে তাদেরকে চলতে সাহায্য করে। আর কি থাকে, ঘন চোখের পাতা কি করে, বালি থেকে রক্ষা করে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, প্রায় আমরা শেষের দিকে চলেই এসেছি, তো আর কিছু দেখবো এরপরে নেক্সট দিন বাস্তুতন্ত্র, যেটা বললাম বাস্তুতন্ত্র নিয়ে অবশ্যই আলোচনা করব। তো তার আগে বলে নিই, দেখো কোশ্চেনগুলো এখানে তোমরা যে ডেসক্রিপশনটা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সাজানো রয়েছে। তো এইভাবে কিন্তু পেতে গেলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তত কিন্তু এইভাবে ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে। তারপর দেখো কি আছে, শীতপ্রধান অঞ্চলের প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ কোল্ড রিজিয়নে, ঠিক আছে। তো কোল্ড রিজিয়নে দেখো ঘন লোম তাপ ধরে রাখা, ঘন লোম কী করে না তাপ ধরে রাখে। এরকম কি আছে, মেরু ভালুক তো আগেও দেখেছি যে কী থাকে না ঘন লোম থাকে যেটা কিনা তাপটাকে ধরে রাখতে পারে। তারপরে দেখো শিল দেখবে এই যে শীতপ্রধান অঞ্চলে এক ধরনের মাছ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এগুলোকে কি বলে শিল। সেগুলো কি থাকে না খুবই মোটা দেখবে, মোটা চর্বি, এ ধরনের চর্বি জাতীয় মোটা চর্বির স্তর থাকে, ঠিক আছে। তো মোটা চর্বি কেন হয়, তাদের ওই যে দেহের যে তাপমাত্রা মোটা চর্বির মাধ্যমে তারা ধরে রাখে, যাতে কি হয় যে ওই শীতপ্রধান অঞ্চলে তাদেরকে ঠান্ডাটাকে তারা প্রতিরোধ করতে পারে, ঠিক আছে। তারপর দেখো মেরু ভালুকের দেখবে সাদা রং হয়, মেরু ভালুক দেখবে সাদা রঙের হয়ে থাকে, যা কী করে না তাদেরকে পরিবেশের সাথে মিশে থাকতে সাহায্য করে। কারণ শীতপ্রধান দেশে তো বরফের আস্তরণ থাকে, বরফ সাদা, তো সেই জন্য তাদেরকে পরিবেশের সাথে মিশে থাকতে সাহায্য করে। নেক্সট প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ। প্রাণীর ক্ষেত্রে দেখবে
এটা হচ্ছে পাখির অঙ্গ প্রত্যঙ্গ, বার্ডসের। তা পাখিদের দেখো ফার্স্ট আছে চড়ুই। চড়ুই পাখি বলো যে কোনো পাখির কী আছে না, ডানা থাকে, যেগুলো কি তাদের উড়তে সাহায্য করে। এবার দেখো এখানে আছে ফাঁপা হাড়। ঠিক আছে, সব পাখিরই ফাঁপা হাড় থাকে। ফাঁপা হাড় থাকলে কী হয়, তারা কী হয়, ওজনে হালকা হয়, যেটা কিনা তাদের উড়তে সাহায্য করে। ঠিক আছে, দেহ হালকা হয়, হালকা হওয়ার ফলে তারা উঠতে পারে সহজে। তারপর আছে দেখো ঈগল। ঈগল কী করে, তীক্ষ্ণ ঠোঁট থাকে ঈগলের, কী থাকে দেখবে তীক্ষ্ণ ঠোঁট। ওই ঠোঁটের মাধ্যমে তারা কী করে না, খাদ্য সংগ্রহ করে, তাই তো, টুক করে মাছ ধরে নিয়ে চলে যায়। ঈগল কী করে, তীক্ষ্ণ ঠোঁটের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে থাকে। নেক্সট দেখো কী আছে, বাসস্থান ধ্বংসের দুটি কারণ না, অনেক কারণে নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে দুটি কারণ এখানে দেওয়া রয়েছে, যেগুলো মেন। বন উজাড় তো আগেই বললাম যে কি হচ্ছে না, গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কেটে ফেলে কি করছে না, এই যে প্রাণীগুলো ধরো বনে থাকছে, তাই তো, বাঘ, সিংহ, হরিণ, তাদেরকে আশ্রয় আমরা কেড়ে নিচ্ছি, তাই তো, গাছগুলো কেটে ফেলে বন ধ্বংস করে, তো তাদের কি হচ্ছে, তাদের বাসস্থানকে আমরা কেড়ে নিচ্ছি। তাহলে সেটা হচ্ছে বাসস্থান ধ্বংসের কারণ হচ্ছে তাদের জন্য। তারপরে কি আছে, খাদ্য সংকট দেখা দেয়। তাহলে বনের গাছপালার মধ্যে কি অনেক খাদ্য থাকে, খাদ্য যেগুলো আমরা খাই, তো যেগুলো কি হচ্ছে, সংকট করছে, মানে গাছপালা কেটে ফেললে কি হবে, গাছপালা কেটে ফেললে আশ্রয় যে বন্য প্রাণীগুলো থাকে তাদের আশ্রয় নষ্ট হবে, আমাদের যে খাদ্য যেগুলো আমরা বন থেকে পেয়ে থাকি সেগুলোও আমরা খেতে পারবো না, সেগুলোর খাদ্যর সংকট দেখা যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো কি বলছে, জলদূষণে জলজ প্রাণী মারা যাচ্ছে। এই দূষণ কিন্তু একটা প্রধান কারণ বাসস্থান ধ্বংসের। ঠিক আছে, জলদূষণে জলজ প্রাণী মারা যাচ্ছে, বায়ু দূষণের ফলে স্থলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এগুলোই লেখা রয়েছে। আর তো পড়েইছিলাম নেক্সট কারণগুলো দেখো, নগরায়ন, শিল্পায়ন, এগুলোও দেখেছি আগে। নগর তৈরি করা হচ্ছে, বন গাছপালা কেটে ফেলে, বড় বড় বন কেটে ফেলে কী করা হচ্ছে, নগরায়ন করা হচ্ছে, শিল্পায়ন করা হচ্ছে, তাহলে এগুলো অবশ্যই কিন্তু বাসস্থানের ধ্বংসের কারণ। দেখো বাসস্থানটা তাহলে আজকে হয়ে গেল। নেক্সট দিন কিন্তু নেক্সট আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব, এবং বাস্তুতন্ত্রে বা এই বাসস্থানের এমসিকিউ নিয়েও আলোচনা করব। তো আজ এই অবধিই থাকলো, নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে।